কি জানেন, প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য বা বর্তমান ইরান সম্পর্কে কি আশ্চর্য ভবিষ্যৎবাণী করেছিলেন, যার অনেকগুলো আজ ইতিহাসে সত্য হয়ে গেছে। আজ আমরা জানবো ইরান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। 1. পারস্য মানুষ ঈমান অর্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ঈমান আকাশের তারকার কাছেও থাকে তবুও পারস্যের একজন মানুষ তা অর্জন করবে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় পারস্য অঞ্চলের মানুষ ইসলামের জ্ঞান ও ঈমানের অগ্রগামী হবে। এই পারস্য বলতে বর্তমান ইরানকে বোঝানো হয়। 2. পারস্য সাম্রাজ্যের পতন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিসরা ধ্বংস হলে তারপরে আর কোনো কিসরা থাকবে না। কিসরা ছিল পারস্য সম্রাটদের উপাধি। পরে ইসলামের যুগে সত্যি পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। 3. পারস্য থেকে বড় বড় আলেম জন্মাবে। ইসলামের ইতিহাসে অনেক বড় আলেম পারস্য অঞ্চলে জন্ম নিয়েছিলেন, যেমন ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, যারা ইসলামের জ্ঞান দ্বারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। 4. পূর্ব দিক থেকে কালো পতাকা আগমন। একটি হাদিসে বলা হয়েছে পূর্ব দিক থেকে কালো পতাকা আসবে। অনেক আলেম বলেন এটি খুসরার অঞ্চল থেকে হবে। খোসান বর্তমান ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। 5. শেষ যুগে পূর্ব দিকের ভূমিকা। কিছু হাদিসে ইঙ্গিত আছে কিয়ামতের আগে পূর্ব দিকের অঞ্চলগুলোতে বড় পরিবর্তন ঘটবে। এই কারণে অনেক ইসলামিক গবেষক মনে করেন এই অঞ্চলের ইতিহাস ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 1400 বছর আগের বলা এই কথাগুলো আজ ইতিহাসে সত্য হয়ে গেছে বা ধীরে ধীরে বাস্তব হচ্ছে। এটাই প্রমাণ করে ইসলামী ভবিষ্যৎবাণীগুলো কতটা গভীর ও সত্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন